অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল খড়িবাড়ি পঞ্চায়েত সংলগ্ন একটি তথ্য মিত্র কেন্দ্র। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আধার এবং ব্যাংক সংযুক্তিকরণের নামে সাধারণ মানুষের কাছ থেকে নির্ধারিত মূল্যের তুলনায় অনেক বেশি টাকা নেওয়া হচ্ছে। জানা গিয়েছে, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পরিবর্তে অন্নপূর্ণা ভান্ডার চালু হওয়ার পর থেকেই আধার এবং ব্যাংক লিংক করার কাজ জোর কদমে শুরু হয়েছে। সেই সুযোগকে কাজে লাগিয়ে কিছু তথ্য মিত্র কেন্দ্রে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন গ্রামবাসীরা। আর এই অভিযোগে ক্ষুব্ধ হয়ে এদিন দফায় দফায় বিক্ষোভ দেখান স্থানীয়রা। তাদের দাবি, পরিষেবা নির্দিষ্ট সরকারি রেড চার্ট কেন্দ্রের বাইরে টাঙানো নেই, ফলে সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছেন এবং বাধ্য হয়ে অতিরিক্ত টাকা দিচ্ছেন। এই বিষয়ে খড়িবাড়ি পঞ্চায়েতের প্রধান পরিমল সিনহা জানিয়েছেন, সরকারি রেড চার্ট না থাকায় সমস্যার সৃষ্টি হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে। আজকে বিভিন্ন রকমের মানুষ আমার কাছে আসে আজকে 3 দিন থেকে, যে অন্নপূর্ণা ভান্ডারের যে জন্য আধার বা মোবাইলের যে লিঙ্ক করতে হবে, এই ধরনের একটা প্রচার চলছে। যে আমাদের খড়িবাড়ি পানিশালী গ্রাম পঞ্চায়েতের অধীনে যে তথ্যমিত্র কেন্দ্র রয়েছে, সেই কেন্দ্রে অভিযোগ আমার কাছে বহু জায়গার থেকে মহিলারা আসছেন যে দাদা 200-300 মহিলা প্রত্যেকদিন ভিড় হচ্ছে, 200-250 টাকা করে 150 টাকা করে মোবাইলের সাথে আধার লিঙ্ক করা হচ্ছে। দাদা আমাদের এটা কি কত টাকা? আমি বললাম যে এটা ঠিক আছে, আমি যাচাই করি। তো তথ্যমিত্র কেন্দ্রে যাই, যিনি এই দায়িত্বে রয়েছেন সুশীল সরকার, শম্পা সরকার, তাকে জিজ্ঞাসাবাদ করি। তিনি তখন আমার সাথে কুব্যবহার করেন যে না, এটা ভুল ধারণা, আমি তো 70-75 টাকার থেকে বেশি নিচ্ছি না। তখন আমি বললাম যদি তাই হয় তাহলে এই কথাগুলো কেন আসতেছে? তখন ওই লাইনের মধ্যে যারা যারা রয়েছেন বহু মহিলারা প্রতিবাদ করছেন যে না, আমরা তো 200 টাকা করে দিচ্ছি, কালকে আমরা 300 টাকা দিচ্ছি, আজকে 150 টাকা দিচ্ছি। তো ওই তথ্যমিত্র কেন্দ্রের যিনি শম্পা সরকার রয়েছেন এবং সুশীল সরকার, তার সম্মুখীনেই মানুষজন প্রতিবাদ করছেন। এটাকে আমি তাকে বলি ভালোভাবে, এই ধরনের কাজ কেন করা হচ্ছে? এটা তো গভর্নমেন্টের, এখানে মানুষ সুবিধা পাবে বলে এখানে আজকে অনলাইন হচ্ছে। তো আজকে আমি কিছুক্ষণ আগে শুনতে পেলাম যে খড়িবাড়ি পঞ্চায়েতের গেটের সামনে যে তথ্যমিত্র আছে, সেখানে আধার লিঙ্কের নামে মোবাইলের সঙ্গে আধার লিঙ্ক যে করছে অন্নপূর্ণা মহিলাগুলো দলে দলে ছুটছে। সেখানে তারা শুনলাম যে 100, 150, 200 যার যে খুশি মতো সেখানে নেওয়া হচ্ছে। এটা আমাদের খড়িবাড়ি পঞ্চায়েতের বিরোধী দলনেতা শক্তিজয় বাড়ই, তার নাম শুনলাম, তিনি প্রতিবাদ করতে গেছিলেন। তিনি একজন বিজেপির খুব সক্রিয় কর্মী এবং অ্যাক্টিভ কর্মী। তা আমরা এটার তদন্ত আমরা চাই। উনি প্রতিবাদ করেছে, ভালো করেছে, মানুষের সাথে, গ্রামের মানুষের সাথে। কারণ গ্রামের প্রতিটা মা বোনা দিদিরা এখানে লাইনে দাঁড়ায়, সকাল সকাল লাইনে দাঁড়ায় তারা করছে লিঙ্কটা, এবং তাদের কাছে সর্বশান্ত তিনি করছেন যে টাকাটা কত হওয়া উচিত, যে লিঙ্কের নামে ধার্য কত সরকারি, সেটা তার তিনি কিন্তু ডিসপ্লে বোর্ডে লিখেননি। তা মানুষ বিভ্রান্ত, যার কাছে যেটা পাচ্ছে গরিব মানুষ, সাধারণ মানুষ সেটাকে আমরা যেভাবে নিয়ে নিচ্ছে। এটা একটা প্রতিবাদ করেছে, সেটা জলভাবে, সেটা আমি সমর্থন করি। আগামী দিন এটা আরো সমর্থন সবাইকে আমাদের করা উচিত, যাতে মানুষ তার কাছে না ঠকে। এবং তিনি তথ্যমতো ঘরটা অবৈধভাবে দখল করে বসে আছে। Eastern India's #1 boarding school, Himalayan International Residential School, Siliguri. Separate AC hostel for boys and girls. 126-acre lush green campus. World-class sporting facilities. Admission open for session 2026-27. Hurry up. Limited seats.